फ्रेंड्स आज के रान्ना करते चलेছি নিরামিষ সয়াবিন কষা। এর জন্য আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আমি 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি আর সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেব। আর মশলার মধ্যে নিয়েছি দই, পোস্ত, কাজু, মগজ, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা। এবার সয়াবিনটাকে আমি সিদ্ধ করে নেব। মেশিনে আমি কাজু, পোস্ত, মগজ এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব। শুকনো লঙ্কাটা ফোড়নের জন্য রাখবো আর এলাচ, দারচিনিটা ফোড়নের জন্য আমি রাখবো। আর এই দেখুন কাজু, মগজ আর পোস্ত এগুলো মিক্সচার মেশিনে পেস্ট করে সঙ্গে দইটা পেস্ট করে নেব। সয়াবিনটা সিদ্ধ করে আমি ধুয়ে রেখেছি আর এদিকে পেস্টটা করে রেখেছি। কাজু, পোস্ত আর মগজ আর টক দই একসঙ্গে মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নিয়েছি। যেহেতু কাঁচা লঙ্কা আমি ছিঁড়ে দিয়েছি এখানে আর কাঁচা লঙ্কা আমি দিলাম না। রান্নাটা করতে চলবে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। রান্নাটা করার জন্য নিয়ে নিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে, লঙ্কা দিলাম, তেজপাতা 3টে, এলাচ, 4টে দারচিনি, এবার কেটে রাখা ক্যাপসিকামগুলো আর কাঁচা লঙ্কা, ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব। পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ, সামান্য হলুদ দিলাম, বেশি হলুদ দেবো না। প্রায় ভাজা হয়ে এসছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সেদ্ধ করা সয়াবিন। মিক্সচার মেশিনে পেস্ট করা দই, কাজু, কিশমিশ সব দিয়ে দেবো। একটু মাখা মাখা হবে, এটা পরোটা, রুটি বা ফ্রাইড রাইস দিয়ে খেতে হেভি লাগে। সামান্য জল দিয়ে দিলাম, যেহেতু টক দই দেওয়া হয়েছে তাই জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। রান্না প্রায় হয়ে এসছে। যেহেতু নিরামিষ রান্না তাই জন্য একটু ঘি দিয়ে দেবো। একদম পুরো কমপ্লিট পরিবেশনের জন্য গরম ভাতে পরিবেশন করুন। এরকম চটজলদি রান্না দেখতে হলে আমার ভিডিওটা ফলো করুন।